হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে মাথা নষ্ট করা এবং চোখ নষ্ট করা একটা রেসিপি শেয়ার করব। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমি কেন এটাকে মাথা নষ্ট এবং চোখ নষ্ট করা রেসিপি বলেছি। এতগুলো চকলেট সিরাপ এবং এত কিছু দেওয়া একটা কফি, ও হ্যাঁ, সাথে কিন্তু আইসক্রিমও রয়েছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই আর বানাতে বানাতে দেখে নিই আমার এই রেসিপিতে আজকে কি কি লেগেছে, কত কিছু লেগেছে। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নেব এখানে চিনি আর কফিটাকে আমি প্রথমে বিটার মেশিন দিয়ে বিট করে নিব। চিনি নিয়েছি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ। চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো। আমি এখন 4 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কফির সাথে বিট করে নেওয়ার জন্য, পরে আরও ইউজ করব। তো কফি দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চা চামচ পরিমাণ। কফিগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে পানি মেশাবো 3 টেবিল চামচ পরিমাণ। তো পানিটা মিশিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে বিটার মেশিনের সাহায্যে বিট করে নিব। আপনারা চাইলে এটাকে কাঁটা চামচের সাহায্যে কিংবা হ্যান্ড হুইক্সের সাহায্যে করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার অনেকটা সময় লাগবে এবং হাতগুলো খুলে যাওয়ার অবস্থা হবে। তো এটা বিটার মেশিনের সাহায্যে করলে কিন্তু খুব সহজ হয় কাজটা। কফিটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডার জাগে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গরুর লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে সেটাকে অবশ্যই বরফ করে নিতে হবে। আর আমি এই বরফের টুকরোগুলো একটু কেটে ছোট করে দিচ্ছি, নাহলে ব্লেন্ডারের ক্ষতি হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বাকি চিনি। বাকি 3 টেবিল চামচ পরিমাণ ছিল, সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়া যাবে, কম বেশি করে। তারপর এখানে দিয়ে দিলাম আমি কোকো পাউডার, এটা অপশনাল, না দিলেও হবে। আর আমি যে কফিটা করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে কনডেন্স মিল্ক। আমি এত কিছু দিচ্ছি, আপনারা এতগুলো না দিলেও হবে, তবে সব কিছু দিয়ে খেলে কিন্তু এটা টেস্টি হবে অন্যরকম। কনডেন্স মিল্ক আমি 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, আরও কিছুটা বাড়িয়ে দেওয়া যাবে। এরপরে দিয়ে দিচ্ছি একটা কাপ আইসক্রিম। কাপ আইসক্রিমের পুরোটা আমি এখানে দিয়ে দিলাম 25 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ চকলেট সিরাপ। চকলেট সিরাপটা আমি এখানে খুবই কম ব্যবহার করেছি, কারণ চকলেট সিরাপটা আমার শেষ হয়ে গিয়েছে, তো ডেকোরেশনে লাগবে, এজন্য এখন আমি এখানে সামান্য পরিমাণ ইউজ করেছি। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, সব কিছু একদম ব্লেন্ড করে নিয়েছি আর কি। তো এই দেখুন, এটার ঘনত্বটা এরকম হয়েছে। যেহেতু এটা একেবারে বরফ ছিল, তো এই জন্য এরকম। যদি আরও কিছুটা লিকুইড থাকে তাহলে এটার আরও ঘনত্বটা কমে আসবে। তো গ্লাসগুলোকে আমি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখন আমি এখানে কফিটা ঢেলে দিব। একটু কমিয়ে ঢালবেন, না হলে আপনি যখন চকলেট বা আইসক্রিম এগুলো দিবেন এটার ভিতরে, তখন ফুলে উঠবে। আর আমি এখানে ব্যবহার করব হচ্ছে হুইপড ক্রিম। তো কফিটা দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই অবস্থাতেও কফিটা খেয়ে ফেলতে পারেন, তবে আমি আরও সৌন্দর্যের জন্য আরও অনেক কিছুই করব। দেখতে থাকুন ভিডিওটি। এখন আমি এখানে ব্যবহার করছি হুইপড ক্রিম। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই হুইপড ক্রিমটা। তো আমার বাসায় 2-3 কালারের হুইপড ক্রিম ছিল, এগুলো সেটাকে আমি একসাথে করে একটু মিশিয়ে বিট করে নিয়েছি, তাই জন্য কালারটা এরকম। তো আপনারা কালার না দিলেও হবে, সাদা ক্রিমটাকে বিট করে নেবেন। আর এই ক্রিমটা অবশ্যই দিতে হবে, না হলে আপনি যেই জিনিসগুলো চকলেট বিস্কিটগুলো দিবেন সেগুলো কিন্তু একদম নিচে চলে যাবে। তো বাকি যেই আমি কফি রেখেছিলাম সেগুলো উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। আর এরপর যে বলে রাখা ভালো, এই কফির কারণে খেতে কিন্তু একটু তিতো লাগতে পারে, তো অবশ্যই এটাকে নেড়ে খেতে হবে। যে স্ট্রটা দিয়ে খাবেন ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন, তখন দুধের সাথে বা কফির সাথে মিশে যাবে, তখন আর তিতা লাগবে না। উপরে একটু কোকো পাউডার ছিটিয়ে দিলাম। এরপর আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছি। চকলেটগুলো অবশ্যই আগে খুলে একটা প্লেটে নিয়ে নেবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া যাবে না। তো দিয়ে দিচ্ছি কিটক্যাট, তারপর হচ্ছে একটা কি যেন চকলেট, নামটা ভুলে গিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বুম বিস্কিট। বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দের এই বিস্কিটটা। দিয়ে দিচ্ছি এখানে ইলুবিলু অথবা মামা ওয়েফার, যেটাই দিতে পারে দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো একটা। তো আমি প্রতিটা জিনিস কিন্তু 2টা করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কোল্ড কফির একদম মানে সাইন ডেকোরেশন হতে পারে, এটা মানে সিগনেচার ডেকোরেশন বলে যেটাকে,
এগুলা কিন্তু থাকবে। আমরা 60 টাকা 70 টাকা যে কফিটা খাই কোল্ড কফি, সেটাতেও কিন্তু এগুলো দেওয়া থাকে। আর যত দামি খাই না কেন এগুলো দেওয়া থাকে, সুন্দর লাগে দেখতে। তো এটা আমি 2টা করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো। আমার সব কিছু দেওয়া শেষ। টেবিলটা একটু মেসি হয়ে আছে, কারণ হচ্ছে এটা ঝটপট করতে হবে, পরিষ্কার করার টাইম পাইনি, তাই জন্য সব কিছু ছড়ানো ছিটানো আছে, সেটা ইগনোর করবেন। তারপর এখানে আমি দিয়ে দিব আইসক্রিম। এখানে আমি চকবার আইসক্রিম ব্যবহার করছি, কোন আইসক্রিমও ব্যবহার করা যাবে, চাইলে 2টা আইসক্রিমই ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ। তো আমি এখানে আমার চকবার আইসক্রিমটা পছন্দ, এই জন্য আমি চকবার আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আগেই বলেছি পুরো গ্লাসটা কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, নাহলে উপচে পড়বে। এবার আমি উপর দিয়ে দিচ্ছি কিছু সুগার বল কিংবা সুইট বল, যেটাই বলি না কেন। আর এর উপর দিয়ে আবারও আমি চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছে, খেতেও কি বলবো, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। একেবারে দোকানের মতোই হয়েছে, দোকানের থেকে অনেক ভালো হয়েছে। আর এগুলো এক একটা গ্লাস যদি দোকানে বিক্রি করতে যায় কত করবে আমি জানি না, তবে আমার 3 গ্লাসে খরচ হয়েছে প্রায় 600 টাকা, 600 থেকে কিছু কম, প্রায় 600। এই কফিটা আমি বানিয়েছি ফুড আপির একটা ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে। ওনাকে দেখেছিলাম একটা ফুড রিভিউ করতে, তো সেখানে এরকম কফি ছিল। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।